ক্লাস 9-এর আমরা আগের দিন মূলদ সংখ্যার তোমার সমতুল্য মূলদ আর দুটো দুটো সংখ্যার মাঝখানে কিভাবে একটা মূলদ সংখ্যা বের করবো সেটা শিখেছিলাম। তাহলে আজকে অন্যগুলো দেখি, বাকি পরেরটা দেখি কি আছে। না যদি বলে যে দুটো সংখ্যা দেওয়া আছে 2 ও 3, এর মাঝখানে তিনটে মূলদ সংখ্যা বের করতে বলবো, হতেই পারে। তা কি করে করব, আগে কনসেপ্টটা বুঝে নি। না আগে আমরা করেছিলাম 7-এ বা 6-এ ছিল মেবি, যে এরকম একটা ব্রিজ আছে, তার প্রথমে ব্রিজ বা রাস্তা আছে, তার প্রথমে এবং শেষে অনেকগুলো গাছ লাগানো হয়েছে, সমান দূরত্বে গাছ লাগানো হয়েছে, সমান ডিস্টেন্সে গাছ লাগানো হয়েছে। তাহলে কতগুলো গাছ লাগালাম আগে সেটা গুনে নিই। কটা গাছ লাগিয়েছি? 1 2 3 4 5 6, 6টা গাছ লাগিয়েছি। তো গাছগুলোর মধ্যে গ্যাপ কটা তৈরি হয়েছে? 1 2 3 4 5। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, গ্যাপের থেকে গাছের সংখ্যা কটা বেশি? একটা বেশি হয়েছে। তাহলে সেম কনসেপ্টে আমি যখন 2 আর 3-এর মধ্যে সমান দূরত্বে তিনটে নাম্বার বের করতে বলেছে, 1 2 আর 3, এরকম হবে। এগুলো কত হবে আমি এখন জানি না। কটা গ্যাপ তৈরি হলো? 1 2 3। আর কটা টোটাল স্টিক তৈরি হলো দেখতে পাচ্ছি না, 1 2 3 4 5 হয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি না, একটা এক্সট্রা হচ্ছে। তাহলে যদি একটা এক্সট্রা হয় আমাকে কি করতে হবে না, যতগুলো বানাতে বলেছে তার সাথে 1 যোগ করে ফেলবো সব সময়। তাহলে আমাকে 3টে বানাতে বলেছে, আমি 3-এর সাথে কি করব, 1 যোগ করব। তাহলে কত পাবো? 4। এই যে 4 পেলাম, এইটা হবে আমার হর। তাহলে 2 এর নিচে কত আছে? 1 আছে। ভালো কথা। তাহলে আমাকে এই নিচের একটাকে 4 বানাতে হবে। তাহলে কত দিলে 4 তৈরি করা যায় না, 2 ইন্টু সামথিং হবে, 1 ইন্টু যদি 4 করি তবে 4 হবে। তাহলে উপরেও 4 লিখবো। তাহলে কত তৈরি হবে না, 8-এর 4 হয়েছে। এর পাশেরটা কত হবে? 3/1। একেও কত বানাবো না, নিচে বানাবো 4। তাহলে 1 ইন্টু 4, 3 ইন্টু 4 সমান 4, 12/4। এখান থেকে দেখো 8-এর পরে লিখতে পারি তাহলে 9-এর 4, 10-এর 4, 11-এর 4, 12-এর 4 হয়েছে। 12-এর 4-এ পৌঁছে গেলাম। যেই 12-এর 4-এ পৌঁছে গেলাম থেমে যাবো, কারণ 12-এর 4 মানেই 3। মাঝখানে কটা সংখ্যা পেলাম? 1 2 3টে সংখ্যা পেয়ে গেলাম। আমাকে 3টে বের করতে বলেছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি না, এই যে 2 সংখ্যাটি মানেই 8-এর 4 এবং 3 সংখ্যাটির কথা অর্থ 12-এর 4। তাহলে মাঝখানে 3টে মূলদ সংখ্যা হয়ে গেল 9-এর 4, 10-এর 4 ও 11-এর 4। তাহলে আমি গ্রাফ পেপারে হোক কি খাতায় হোক প্লট করতে পারবো। কিরম করে না, এখানে লিখবো 0, একটু বড় বড় নিতে হবে যাতে এগুলো বসাতে জায়গা পাই। 1 2 3, আর এই পাশে একটা 1 লিখে দিতে পারি দুদিকের ব্যালেন্সের জন্য। হয়েছে। এবার কি মাঝখানে 3টে সংখ্যা, 8-এর 4 মানে কি 2। তাহলে এখানে কটা সংখ্যা যায়? 3। তাহলে সমান 3টে অংশে বিভক্ত করব। 1 2 3 4, 4টে গ্যাপ এবং 1 2 3, 3টে ডট পেয়েছি। তাহলে একটা বেশি আছে, তাই জন্য 4 নিয়েছিলাম। বোঝা গেল তো? তাহলে প্রথমে কত বসাবো? 8-এর 4-এর পরে আছে 9-এর 4, তারপরে আছে 10-এর 4, তারপরে আছে 11-এর 4 এবং 12-এর 4 মানেই 3। হয়ে গেল আমার 3টে প্লটিং। তাহলে কিভাবে করতে হয় আমি বুঝতে পারলাম। এই যে গ্যাপ, এই গ্যাপের মান বের করার একটা বেসিক ফর্মুলা তৈরি করা যায়। এটা প্রথম দিনের আগের ফর্মুলাটা আমরা কি পেয়েছিলাম, যে দুটো সংখ্যার মাঝখানে যদি কিছু বের করতে বলে, যেমন 5 আর 6-এর মাঝখানে বের করতে বলেছে, তাহলে 5 আর 6-কে যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে 11 2। এটা হবে মাঝখানের সংখ্যা। তাহলে আমি এরকম গ্রাফের লাইনে করে 5 আর 6-এর মাঝখানে একটা নিয়ে নিলাম, এটা লিখে দেবো 11 2। এটাই হয়ে যেত। তাহলে এটার ফর্মুলা আর এটার একটা বেসিক ফর্মুলা আছে। তাহলে এটার বেলা কি হবে, যদি মনে করি প্রথম সংখ্যাটি x এবং দ্বিতীয় নম্বরটি y, এদেরকে যোগ করে 2 দ্বারা ভাগ করব, যখন আমরা দুটি সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা পাবো, মধ্যবর্তী মূলদ সংখ্যাটা পেয়ে যাব। আর যখন বলছে না ওরকম হবে না, তুমি যতগুলো সংখ্যা দেবো ততগুলোর বের করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে বলে দিল n সংখ্যক। তাহলে n সংখ্যক যদি বানাই, প্রথমত এই পদ্ধতিতে করতে পারি। কি করতে পারি না, যে প্রথম যে সংখ্যাটা বলে দিয়েছে x, তার সাথে তাকে যেটা আছে এটাকে ধরে নিয়ে চলবো। আর কি করব, নিচে সবসময় বানানোর চেষ্টা করব কত না, n+1। হ্যাঁ, n+1 তো বানাবো, কিন্তু কি করে বানাবো না, এইটার জন্য পদ্ধতি হবে, যদি দ্বিতীয় সংখ্যা সেকেন্ড সংখ্যাটা y হয়,
এবং প্রথম সংখ্যাটা যদি এক্স হয়, তাহলে কি করব না এই দুটোর মধ্যে একটা পার্থক্য তৈরি করব। দুটোর মধ্যে গ্যাপ কত, যেমন আমি যখন লিখেছিলাম যে 5 আর 7 মধ্যে যদি লিখি, কি 5 আর 6 মধ্যে লিখলাম, তাহলে কি করব, y এর জায়গায় 6 বসাবো, x এর জায়গায় 5 বসাবো। বোঝা গেল? এবার বলেছি কি n সংখ্যক, n এর মান যা ইচ্ছা হতে পারে, 5, 7, 9, 10, 11 এরকম হতে পারে। তাহলে n যা আছে n, তাকে কি বলেছি, যতগুলো সংখ্যা হয় গ্যাপ হয় তার থেকে একটা বেশি, তাহলে 1 যোগ করে দেবো। এটা করলে কি পাবো, এটা করলে পাবো ডি। ডি কি, ডিস্টেন্স। ডি মানে হয়ে গেল কি না, এই যে সংখ্যাটার এই যে গ্যাপের মানটা পেয়ে গেলাম। কি পেলাম ভালো করে বুঝতে হবে কিন্তু, এই গ্যাপটার মান পেলাম কিন্তু। এই গ্যাপটা কত দূরে দূরে সংখ্যাগুলো অবস্থান করছে, এইটা কত দূর, এখান থেকে এটা কত দূর পেয়ে গেলাম। যখনই এই জিনিসটা পেয়ে গেলাম, এইটা পেয়ে গেলাম, তাহলে আমি জানি প্রথম সংখ্যাটা এক্স, কারণ প্রথম সংখ্যা এক্স আগে বইতে বলে দিয়েছে। এক্স এর পরের সংখ্যাটা কত হবে না, এক্স প্লাস এই যে ডিস্টেন্সটা বানিয়েছি এটার সাথে জুড়ে দেবো, দিলে এইখানে পৌঁছাবো। এটা উদাহরণটা দেওয়া আছে বলে এটা দিয়ে বোঝাচ্ছি। এখানে পৌঁছালাম, আবার এই এতটা দূর যাব, তার মানে এই যে মানটা আছে এর সাথে আবার এটা যোগ করব, আবার এর সাথে এটা যোগ করে দেবো, y মাইনাস এক্স এন প্লাস ওয়ান। এইভাবে চালিয়ে নিয়ে যেতে যাবো, বেশি মাথা ঘামাবো না, জাস্ট এইভাবে চলতে থাকবো। তাহলে দুটো ফর্মুলা পেলাম। যখন দুটি সংখ্যার মধ্যবর্তী একটি সংখ্যা বলবে 2 দ্বারা ভাগ করে দেবো। এটাও দেখো এই ফর্মুলাতে মিলে যাবে, কিন্তু কি করে মিলে যাচ্ছে, n প্লাস ওয়ান না, তাহলে একটা বের করতে বলেছে, তো 1 প্লাস 2 হয়ে যাচ্ছে। আর এখানে কি করব, দুটোর মধ্যে যেহেতু আমাকে একটা ডিস্টেন্স বের করতে হচ্ছে, তাই জন্য আমি এটা বিয়োগ করেছি, আর এটা যেহেতু একটাই বের করছি তাই যোগ করা আছে। ডিফারেন্স বের করে n প্লাস ওয়ান করে দেবো। ফর্মুলা দিয়ে অঙ্ক করে দেখি কি আছে, উদাহরণই করি আগে, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। কি উদাহরণ আছে, তিনের 5 ও 4-এর 5-এর মধ্যে 5টি মূলদ সংখ্যা নির্ণয় করি। ঠিক আছে, তাই করি। ভগ্নাংশ দিয়েছে, দেখেছো, ভগ্নাংশ দিয়ে করতে দিয়েছে, ভালো কথা। কত কত সংখ্যা দিয়েছে না, 3-এর 5 আর 4-এর 5। তাহলে y কোনটা আর x কোনটা, না পরেরটা সবসময় y, তার মানে এইটা সমান y, আর আগেরটা কি x। ফর্মুলা কি বলছে, d ইকুয়ালস টু y মাইনাস এক্স বাই n প্লাস ওয়ান। হয়েছে। তাহলে প্রথম সংখ্যাটা প্রথমের জায়গায় বসাই, 4/5, পরের সংখ্যাটা পরের জায়গায় বসাই, বাই n। n কত বলা ছিল, n ও এখানে বলা ছিল, কটা, 5টি মনে হয়, 5টি মূলদ সংখ্যা বের করবো। তাহলে 5টি লিখে দিলাম, বা 5ই লিখলাম, ছাড়ো। তাহলে n কি হয়ে যাবে, 5 প্লাস 1 সমান কি বেরোবে এখান থেকে না, 1/5 ইন্টু 1/6। ডাইরেক্ট করলাম, নিচের হর একই আছে, তাহলে 4 থেকে 3 বাদ যাবে, 1 থাকবে, 1-এর 5, আর এটা 6 আছে নিচে, তাহলে 1-এর 6 গুণ, তার মানে হয়ে গেল 1-এর 30। এটা কি বেরোলো না, দুটো এই যে 5টা টুকরো পাবো তার প্রত্যেকটা দূরত্ব। তাহলে প্রথম সংখ্যাটা কি আছে যেটা বলা আছে, সরি, 3-এর 5, তাহলে 3-এর 5-এর সাথে কত যোগ করে দেবো, 1-এর 30 যোগ করে দেবো, করলে কত পাবো, উনিশের 30। হয়েছে। 19-এর 30-এর পরে কত পাবো না, 19-এর 30 হয়ে গেল কত, এবার বেসিক সংখ্যাটা। এখানে যখন 3-এর 5 ছিল, 3-এর 5 তো প্লট করতে বলেনি, 3-এর 5-এর পরেরটা বলেছে প্লট করতে। তো 3-এর 5-এর পরের সংখ্যা এইটা, আবার এর থেকে আবার হেঁটে আগাবো, তাহলে এই আগালে কি করব, এর সাথে আবার যোগ করে ফেলবো 1-এর 30, সমান হবে 20-এর 30। 20-এর 30-কে কাটাকাটি করতে পারি, নাও করতে পারি, যেহেতু 30 দিয়েছে আমরা 30 দিয়ে লিখে যাই। 20-এর 30 তার সাথে আবার যোগ করবো 1-এর 30, 21-এর 30। বোঝা যাচ্ছে? এইরকম করে আমরা কটা পাবো, 5টা বের করতে হবে। তাহলে 1টা বেরোলো, 2টো বেরোলো, 3টে বেরোলো, চতুর্থটা বেরোবে কি, 21-এর 30 প্লাস 1-এর 30, তার মানে 22-এর 30। তারপরটা কত বেরোবে, 22-এর 30 প্লাস 1-এর 30 সমান 23-এর 30। তাহলে এটা 1 নম্বর সংখ্যা, এটা 2 নম্বর, 3, 4, 5।
5টা পেয়ে গেলাম, ব্যাস প্লট করে দেবো, অঙ্ক শেষ। প্লট করে দিই, কি হবে না, আমাকে সংখ্যাগুলো আগে দেখাতে হবে যে কোথা থেকে এলো। তাহলে প্রথম সংখ্যাটা কত ছিল, প্রথম সংখ্যাটা কত লেখা ছিল, 3/5। তাহলে 3/5 এখানে লিখে দিলাম, 3/5 থেকে কোথায় পৌঁছাবো, 4/5। এপাশে আরো আছে, কত আছে না 2/5 আছে, আরো আগের দিকে 1/5টা যাচ্ছে, ওগুলো আর প্লট করার দরকার নেই। এখানে কটা সংখ্যা চেয়েছে, 5টা, 1 2 3 4 5টা, হয়েছে 5টা, ব্যাস পরপর লিখে দেবো। প্রথমেরটা বেরিয়েছিল 19/30, এটা উপরে লিখি দেখতে সুবিধা হবে, 19/30, পাশেরটা 20/30, 21/30, 22/30, 23/30, হয়ে গেল। এই তো 5টা প্লট হয়ে গেল। এইভাবে হবে অঙ্ক ডাইরেক্ট। এবার আমরা চলে যাই তাহলে নিচের 20টাতে। 3 ও 4-এর মধ্যে 3টি মূল্য সংখ্যা হিসাব করি। 3 আর 4-এর মধ্যে বলেছে, সহজ হবে তাহলে, দুটো যেহেতু পূর্ণ সংখ্যা আছে। কতটা, ওটা 20টা, 20 দাগে 3 ও 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা। তাহলে y = 4, x = 3 এবং n = 3। তাহলে d আমরা ফর্মুলা জানি y - x / n + 1। তাহলে বসাই মানগুলো, 4 - 3 / 3 + 1 সমান 1/4। এটা হলো দূরত্ব বা ডিফারেন্স। ডিফারেন্স কোনটা বলছি বারবার, বোঝা যাচ্ছে তো, এই যে দাগগুলো টানছি এর মাঝখানের এই গ্যাপ গুলো, এই যে এই দূরত্বটা, এইটা আমরা পাচ্ছি যে একটা থেকে আরেকটা যেতে আমাকে কতটা আগাতে হচ্ছে, বোঝা গেল। তাহলে এই যে হলো দিয়ে পেয়ে গেলাম। তাহলে প্রথম সংখ্যা কত, x সমান দেওয়া আছে 3, তাহলে এর পরের সংখ্যা থেকে আমাকে গুনতে হবে। তাহলে কি করব, পরবর্তী সংখ্যা 3-এর সাথে 1-এর 4 যোগ করব, করলে কত তৈরি হবে, 3 × 4 + 1 সমান তৈরি হবে, লিখে লিখেই করছি, 13/4 হবে, সমান 13/4। তাহলে প্রথম সংখ্যাটা পেয়ে গেলাম 13/4। তারপরে সংখ্যাটা কি করব, 13/4-এর সাথে যোগ করব কত, 1-এর 4 সমান 14/4। পরেরটা কি করব, 14/4 তার সাথে যোগ করব 1-এর 4, 15/4 পাবো। তাহলে প্রথম সংখ্যা এইটা, দ্বিতীয় সংখ্যা এইটা এবং পরের সংখ্যা এইটা। এরপরে যদি 1-এর 4 যোগ করি কি হবে না, 15/4 + 1-এর 4 সমান হয়ে যাবে 16/4, এবং 16/4-কে যদি কাটি, 4-একে 4, 4 × 4 = 16 সমান 4 বেরোবে। অর্থাৎ দ্বিতীয় সংখ্যায় পৌঁছে গেছি, তার মানে একদম লাস্ট লাইনে পৌঁছে গেছি। থেমে যেতে হবে, বোঝা যাচ্ছে, থেমে থেমে যাওয়ার পদ্ধতিটাও খুঁজে পাচ্ছি কিন্তু এখান থেকে, যে এরপরে আর আগানো যাচ্ছে না, কারণ আমাকে 3 আর 4-এর মধ্যে বের করতে বলেছে। ব্যাস, এবার কি করতে হবে না, সরল রেখায় প্লট করে দিতে হবে। গ্রাফ পেপার দিতে পারে, গ্রাফ পেপার না দিলে নিজে এঁকে করব। এঁকে কিরকম করব, এই এখানে যেহেতু সুবিধা আছে, 1 না 3 আর 4-এর মধ্যে বলেছে, 1 শূন্য বসালে খুব চাপ হয়ে যাবে। তাহলে আমি 3 4 আর এখানে দেখালাম 2, বেশি দেখাতে পারবো না কারণ খাতা একটা সীমিত জায়গা থাকে, 5। আর এই গ্যাপকে আমি চাইলে একবার ছোট একবার বড়, একবার ছোট একবার বড় করতে পারি না, কারণ আমাকে এটা তো ডিফারেন্সটা তো আমাকে সমান হয়ে মেপে দেখাতে হবে না। তাহলে 2 3 4 করলাম। গ্রাফ পেপার দিলে আমি গ্রাফ পেপারের বক্স গুলো গুনে গুনে করতে পারবো, তখন হয়তো আমি শূন্য দেখাতে পারতেও পারি। তাহলে কি করব, 3, 3-এর পরের প্রথম সংখ্যা কত হয়েছে না 13/4। তাহলে এখানে কটা চেয়েছিল, 1 1 2 3, মোটামুটি সমান, এটা আন্দাজে করা যেহেতু এগুলো আপাতত। তাহলে 13/4, 14/4 এবং 15/4, এরপর একটা 16/4 মানে 4। এই তো 3টে পয়েন্ট হয়ে গেল। এইভাবে করে দিতে পারি, আদারওয়াইজ এরকম করে মার্কিংও করতে পারো, যখন যেরকম স্কুলে বলবে তেমন করবো। যদি বলে গোল করে মার্ক করো তাহলে গোল করে মার্ক করবো, আদারওয়াইজ শুধু দাগ দেবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে 20টা কিভাবে হলো। 21-এরটা দেখে নিই। 21-এরটা কি বলেছে,
একের 3 ও 2 এর 3 এর মধ্যে তিনটি মূলের সংখ্যা, একের 3 ও 2 এর 5, বাহ, একের 3 আর 2 এর 5 এর মধ্যে তিনটে, ব্যাস এইটুকুই দেওয়া আছে। একের 3 ও 2 এর 5 এর মধ্যে তিনটি মূলের সংখ্যা লিখি। ভালো, তাহলে একের 3 কি, তাহলে এটা কত, 21 তাহলে x সমান একের 3, y সমান 2 এর 5 এবং n সমান 3। এটা লিখলাম প্রদত্ত গুলো। এবার ফর্মুলা বসিয়ে দেবো ডাইরেক্ট, d ইকুয়ালস টু y মাইনাস x বাই n প্লাস 1। y এর মান হচ্ছে 2 এর 5 মাইনাস একের 3 বাই 3 প্লাস 1। 5 3 এর লসাগু হচ্ছে 15, তাহলে 15 দিয়েই করতে হবে। 15 দেবো, 15, তাহলে 3 এর সাথে 2 এর সাথে, এটা উল্টো লিখলে বেটার হচ্ছে, 2 এর সাথে 3 গুণ করবো, এটার সাথে এটা, এবং মাইনাস 1 এর সাথে 5 গুণ করবো, নিচে 4 হয়েছে, সমান 6 বিয়োগ 5 বাই 15 বাই 4 সমান 1/15 ইন্টু 1/4 সমান 1/60 হয়েছে। তাহলে ডিস্টেন্সটা বা দূরত্বটা কত পেলাম, 1/60 করে সরতে হবে প্রতিবারে, তাহলে 1/60 করেই সরবো, কি আছে। তাহলে প্রথম সংখ্যা 1/3, তার সাথে যোগ করব 1/60, তাহলে হবে না, প্রথম সংখ্যা আর লিখে লাভ নেই, তাহলে হলো কি, এটা 60ই হয়, 60 হলে হবে 30 দিয়ে ভাঙলে 20 প্লাস 1 সমান 21/60। এটা হয়ে গেল প্রথম সংখ্যা। এর সাথে পরেরটা যোগ হবে 21/60 প্লাস 1/60 সমান 22/60। এটা হলো দ্বিতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যা কি হবে না, 22/60 যোগ 1/60 সমান হবে 23/60। হয়েছে, তিনটেই বের করতে বলেছে, তিনটে হয়ে গেছে। 24 যদি বের করতে যাই, করে দেখাচ্ছি, 23/60 যোগ 1/60 সমান হবে 24/60। কাটাকাটি করব, 12 দুগুণে 24, 12 5 60, কত বেরোচ্ছে 2 এর 5। দ্বিতীয় সংখ্যা 2 এর 5 দেওয়া আছে, 2 এর 5 এসে ধাক্কা খেয়েছি, তাহলে আর যাওয়া যাবে না। তাহলে এই তিনটেই সংখ্যা, এই তিনটে সংখ্যা কি করব না, সংখ্যা রেখায় বসিয়ে দেবো, শেষ। সংখ্যা রেখায় বসিয়ে দিই। এবার কিরকম, এই লাইন টানলাম, কত বলেছিল, ভুলেই তো গেলাম, 1/3 আর 2 এর 5, তাহলে এখানে হবে 1/3 আর এখানে হবে 2 এর 5। হয়েছে, এদের মাঝখানে তিনটি সংখ্যা, বাজে হলো একদম, এই 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 মোটামুটি একটা সমান ডিস্টেন্সের মনে হচ্ছে। ব্যাস, প্রথম সংখ্যা প্লট করি 21/60, পরেরটা প্লট করি 22/60, পরেরটা প্লট করি 23/60। আচ্ছা, আমার হাতের টানে লেখাটা বাঁকা লেখা হচ্ছে, অ্যাকচুয়ালি লিখবো সোজা করে কিন্তু, ঠিক আছে, কোনো স্টাইল দিয়ে বাঁকামাকি কিছুর কোনো ব্যাপার নয়। 21/60 এইভাবে লিখবো, 22/60 কোনো ওস্তাদি নয়, 23/60। আমার এখন, আমি ব্যাপারটা বুঝে নিয়েছি কিভাবে হয়, জানি যে কিভাবে হয়, কিন্তু আমাকে স্কুলে যেই যেই নিয়মে বলবে আমি সেই নিয়মে করব, ঠিক আছে। ব্যাপারটা আমি একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, ভালো হবে। কিন্তু স্কুলে বলতেই পারে যে না, এখানে এই ভাষাটা লিখবে, এই লাইনটা লিখবে, তাহলে আমি সেই লাইনটা কিন্তু এখানে লিখবো, বোঝা গেল। কারণ আমাকে নাম্বারটাও পেতে হবে, আমি জিনিসটা শিখেছি কিন্তু আমাকে নাম্বারটাও পেতে হবে, ঠিক আছে। হয়ে গেল। এরপরে আমরা কোনটা করব, 22টা কি আছে, এর মধ্যে তিনটে, 1/3 আর 1/2। 1/3 ও 1/2 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা বের করতে বলেছে। এখানে একটা সুন্দর জিনিস কনসেপ্ট দেওয়া আছে, কোনটা বড়, 1/3 না 1/2? 1/2 বড়। ভগ্নাংশের ক্ষেত্রে হর যত বড় হতে থাকে তখন সংখ্যাটার মান ধীরে ধীরে ছোট হতে থাকে, যদি ওপরে লব সমান থাকে। আবার লব যদি চেঞ্জ করে দিই তখন অন্য মানও হয়ে যেতে পারে, যেমন 1/2 আর 2/3, দুটোর পার্থক্য আছে, তখন 2/3 বড় হয়ে যাবে 1/2 থেকে, বোঝা গেল। তাহলে এটা ছোট, তাহলে x ইকুয়ালস টু 1/3 আর y ইকুয়ালস টু 1/2 এবং n ইকুয়ালস টু 3। হয়েছে, ফর্মুলা বসিয়ে দাও, যেমন জানি তেমন। y সমান 1/2 বসালাম, 1/3 বসালাম, 3 + 1, এই তো, আর কিছু নেই।
বুঝে গেছি আমরা। তাহলে 6 3 - 1 সরি 3 - 2 আর নিচে 4। এই তো তাহলে হয়ে গেল 1-6 ইন্টু 1-4 সমান হয়ে গেল 24 উপরে 1। তাহলে দূরত্বটা ডিস্টেন্সটা পেয়ে গেলাম 1-24। তাহলে 1-24 যোগ করতে থাকবো কার সাথে, না প্রথম যে ছোট সংখ্যাটা ছিল তার সাথে। তাহলে 1-3 প্লাস 1-24 8 3 24। না বুঝতে পারছো এখানে দেখিয়ে দিচ্ছি 3 আর 24 এদের লসাগু করব 3 3 8 24 হয়েছে। তাহলে লসাগু হবে 24। তাহলে 24 এই যে 3 8 দিয়ে গুণ করলে 24 হয়, তাহলে উপরে হবে 8 আর ওপাশে 24 আছে তাই 1। তাহলে হয়ে গেল 9-24। এটা কত নম্বর সংখ্যা, না প্রথম সংখ্যা পেলাম। পরেরটা কি হবে, না 9-24 তার সাথে 1-24 যোগ। ঠিক আছে, 1-24 যোগ করলে হবে 24 উপরে হবে 10। এটা হয়ে গেল দ্বিতীয় সংখ্যা। 10-24 এর সাথে 1-24 যোগ হয়ে গেল 11-24। ব্যাস তিনটে সংখ্যা হয়ে গেল। প্লট করে দেবো, শেষ। প্রতিবারে যে আমি চতুর্থটা করে দেখাচ্ছি, করার প্রয়োজন নেই, ওটা বোঝানোর জন্য করছি কিন্তু। ব্যাস এবার স্কেল প্লট করে দিলেই হয়ে গেল স্ট্রেট লাইনের উপর। 1-3 1-2 1 2 বাবা চারটে টুকরো বানাতে হবে। 1 2 3 হয়েছে। প্রথম সংখ্যা হচ্ছে 9-24 10-24 11-24। হ্যালো, শেষ।